বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, উত্তর জেলা সদর ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উত্তর জেলা ভিত্তিক প্রাণী পালক সম্মান নিধির উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। শনিবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি উদ্বোধন করেছেন পশুপালন মন্ত্রী সুধাংশু দাস। 13 ডিসেম্বর আগরতলাতে মুখ্যমন্ত্রীর প্রাণী পালক সম্মান নিধি যোজনার উদ্বোধন হয়েছিল। তারপর দক্ষিণ জেলায় এর উদ্বোধন হয়। 24 ডিসেম্বর উত্তর জেলার এই সম্মান নিধির উদ্বোধন করা হয়েছে এবং অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, বিশিষ্ট সমাজসেবী মলিনা দেবনাথ, কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু শর্মা, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস এবং সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। সুধাংশু দাস জানিয়েছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা যেমন করে প্রত্যেকের অ্যাকাউন্টে বছরে 8,000 টাকা করে ঢুকে যাচ্ছে, তেমনি মুখ্যমন্ত্রীর প্রাণী পালক সম্মান নিধির 6,000 টাকা করে বছরে যার যার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তার জন্য উত্তর জেলার 400 জন পশুপালককে বেছে নেওয়া হয়েছে। রাজ্যের অর্থনীতির বুনিয়াদ এখনো কৃষি, তার কৃষির সাথে জড়িয়ে রয়েছে পশুপালন। সেসব যুবকরা অর্থনৈতিকভাবে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে চায় এবং পশুপালনকে পেশা হিসেবে গ্রহণ করতে চায়। তাদেরকে উৎসাহ দিতেই মুখ্যমন্ত্রীর এই প্রাণী পালক সম্মান নিধির উদ্বোধন বলে জানা গেছে। রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো প্রাণী পালকদের উৎসাহ করতে এই সম্মান নিধির ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। কি জানাচ্ছেন সংশ্লিষ্ট মন্ত্রী সহ অন্যান্যরা, শুনব। ইতিমধ্যে আমাদের আগের বক্তারা আপনাদের সামনে বলে গেছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যেভাবে কৃষকরা প্রত্যেক বছর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 6,000 টাকা পান, সিমিলারলি মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধির টাকা 6,000 টাকা আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি মোডের মাধ্যমে আমরা প্রদান করব। কোনো রকমের সেখানে মিডলম্যান থাকবে না, কোনো রকমের অফিসে গিয়ে আপনাকে হয়রানি হওয়ার সুযোগ নেই, ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে আমরা সেই সুবিধা পৌঁছে দেব। আমরা বিশ্বাস করি পশুপালন, প্রাণী পালন এই রাজ্যের আর্থিক অবস্থাকে মজবুত করার জন্য একটা অন্যতম ব্যবস্থাপনা। আমাদের রাজ্যের বেশিরভাগ মানুষ কৃষক এবং অনেকে আছেন যারা কৃষিকাজের সাথে সাথে ইন্টিগ্রেটেড ফার্মিং অর্থাৎ পশুপালন করে, মাছ চাষ করে, অন্যান্য বিভিন্ন ফার্টিলাইজারও কেউ কেউ তৈরি করে, ভ্যারাইটিস টাইপের ফার্মিং তারা করে থাকে। তো সেই সমস্ত ক্ষেত্রে আমাদের যারা প্রাণী পালক আছে তারা কিন্তু আমাদের রাজ্যের ইকোনমিকে বাঁচিয়ে রাখার জন্য তারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাস কি জানিয়েছেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে, এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে প্রাণী পালকদের উৎসাহ বর্ধন করার জন্য প্রাণী পালক সম্মান নিধির ব্যবস্থা করা হয়েছে। 6,000 টাকা করে পাবেন তারা, এবং তার পাশাপাশি আরো নানান বিষয় তো রয়েছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে যারা সুবিধাভোগীরা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।